হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সামনেই ঈদ, আর আজকে ঈদ স্পেশাল রেসিপি চিকেন তেহারি। এটি বাংলাদেশ ঢাকার একটি অত্যন্ত জনপ্রিয় খাবার। দেখতে অনেকটা বিরিয়ানির মতো হলেও এর স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন তেহারি বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল, আর তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কয়েক টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 2টো এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি আর একটু ফোড়নটা 1 মিনিট নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা 4টে পেঁয়াজ। এখানে আমি 800 গ্রাম মাংস রান্না করব তেহারির জন্য, তো তাতে আমি 4টে পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আর সুন্দর কালার হওয়া পর্যন্ত। তেহারির মেইন বৈশিষ্ট্য কিন্তু তেহারি সর্ষের তেলে রান্না করতে হয়, আর এতে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়। তার জন্য রান্নার প্রথমেই আমি সর্ষের তেল ব্যবহার করেছি। পেঁয়াজটা বেশ সুন্দর করে 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। এরপর আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তেহারির জন্য মাংস কিন্তু খুব একটা বড় সাইজ হয় না, এরকম পিসই করেছি আমি। মাঝারি সাইজের আপনারা চাইলে আরও একটু ছোটো পিস করতে পারেন। এরপর পেঁয়াজের সাথে মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে আদা বাটা। আদা রসুন বাটাটা আমি এখানে আলাদা আলাদা করে দিয়েছি, আপনারা চাইলে একসাথেও বেটে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই স্বাদ বুঝে দেবেন, আর 1.5 চা চামচ দিয়েছি লবণ। এরপর সমস্ত মশলা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় ধরে হাই ফ্লেমে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আর এরকমভাবেই মাংসটাকে রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখুন মাংস থেকে কিন্তু বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে। এরপর নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে ব্যবহার করবেন, না হলে কিন্তু কেটে যেতে পারে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। একটু টক দইটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট মাংসের সাথে টক দইটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমি অর্ধেক জায়ফল আর একটা জয়িত্রী ফুল একটু খালি খোলায় নেড়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ পরিমাণে হয়েছে, আর এই মশলাটা কিন্তু দিতে হবে। আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, তার সাথে দিচ্ছি 6-7টা মতো কাঁচা লঙ্কা আমি একটু মাঝখান থেকে ভেঙে দিয়েছি। তেহারিতে কিন্তু খুব বেশি পরিমাণে মশলার ব্যবহার হয় না, তবে আমি যেটুকু মশলা দিয়েছি এটুকু মশলা দেবেন, তাহলে কিন্তু তেহারির স্বাদ অনেক বেশি ভালো হবে। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আরও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। ততক্ষণ আমি চালটা ধুয়ে নেব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ গোবিন্দভোগ চাল। তেহারি কিন্তু কালা জিরা রাইসে বেশি ভালো হয়, তবে গোবিন্দভোগ চালের তেহারিও কিন্তু যথেষ্ট ভালো খেতে হয়। এরপর পরিমাণ মতো জল দিয়ে 1 থেকে 2 বার ধুয়ে নেব, যেহেতু গোবিন্দভোগ চাল তাই খুব বেশি ধোবো না। এরপর ভালো করে জলটা ঝরিয়ে নেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে, মাংসটা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে যে ঝোলটা বেরিয়েছে সেটাকে একটু টানিয়ে নেব, একেবারে শুকনো শুকনো করে নেব। তেহারির মাংসটা কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে ঝোলটা, তবেই কিন্তু তেহারির স্বাদ অনেক বেশি ভালো হবে। তো এরপর নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে এরকমভাবে মাংসটাকে টানিয়ে নিয়েছি। আর দেখুন মাংসটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে, আর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে অবধি মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা, আর 1 চা চামচ পরিমাণে কেওড়া জল। আপনারা চাইলে সামান্য একটু গোলাপ জল দিতে পারেন, তবে আমি সেটা দিইনি। কেওড়া জল আর গরম মশলাটাকে মিশিয়ে নিয়ে আমি মাংসটাকে একটু ধার করে মাংস থেকে যে এক্সেস তেলটা আছে সেটা একটু চামচে করে তুলে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তবে কিন্তু এটা করলে রান্নার স্বাদ বেশ ভালো হয়, তো তার জন্য আমি এরকম করছি। আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন।
এই যে দেখছেন যে তেলটা জমে গেছে, এটা একটা চামচের সাহায্যে একটা বাটিতে তুলে নেব। এটা যখন আমরা পোলাওটা রান্না করব তার মধ্যে ইউজ করব, তাহলে পোলাওয়ের স্বাদ অনেক ভালো হবে। তো এরকমভাবে তেলটাকে আমি তুলে নিচ্ছি। যতটা পরিমাণে তোলা যায় সবটাই যে তুলতে হবে তার কোনো ব্যাপার নেই। আপনারা চাইলে মাংসটা অন্য পাত্রে তুলে নিয়েও কড়াইতে তেলটা রাখতে পারে। তো দেখুন বেশ খানিকটা তেল তুলে নিয়েছি। এরকমভাবে রান্না করলে কিন্তু পোলাও রান্না করার সময় তেলটা বেশ কম লাগে। এরপর আবারও কড়াই বসিয়ে নিয়েছেন, তাতে দিয়ে দিলাম 2 চা চামচ সরষের তেল, দিয়ে দিচ্ছি 2টো এলাচ একটু ফাটিয়ে, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। তো 3-4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। আর দেখুন একটু নেড়ে চেড়ে ভেজে নিতেই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি সেই তেলটা দিয়ে দিচ্ছি, আর এই তেলটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পোলাওতে আর কোনো বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আমি জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব। তবে আপনারা চাইলে কিন্তু এটা বাসমতি চালেও বানিয়ে দেখতে পারেন। এরপর নেড়ে চেড়ে চালের স্টারকে খুব ভালো করে ভেজে নেব। চালটাই কিন্তু ভেজে নেওয়াটা খুবই জরুরি। খুব ভালো করে চালটাকে ভাজতে হবে, তবেই কিন্তু পরে যখন তেহারি বানাবো তেহারিটা ঝরঝরে হবে আর অনেক বেশি টেস্ট হবে। তো এরকমভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি চালটাকে। চালটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, একটার গায়ে একটা একদমই লেগে নেই। সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 3.5 কাপ জল দিচ্ছি, আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জাল করে রাখা দুধ। 2 কাপের চালের জন্য 4 কাপ পরিমাণে লিকুইড দিতে হবে। জল বা দুধ মিলিয়ে 4 কাপ পরিমাণে ব্যবহার করতে হবে। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি। দেখুন জলটা ফুটতে শুরু করেছে, আর জলটা ফুটে ওঠার পর আমি 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। তাতেই চালটা বেশ বড় বড় হয়ে গেছে। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, আর লো করে দিয়ে আরও 3-4 মিনিট রান্না করার পর দেখুন চালের জলটা কিন্তু একেবারেই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে করেই আমি মাংসগুলো দিয়ে দিলাম। আর মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে পোলাওয়ের চালটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই হালকা হাতে পোলাওয়ের সাথে মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পোলাওয়ের চালটা ভেঙে যেতে পারে। এদিকে পোলাওয়ের জলটাও কিন্তু বেশ কিছুটা টেনে গিয়ে ঝরঝরে হয়ে গেছে। 2-3 মিনিট সমস্ত কিছু এরকমভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতেই আছে। আর আমি দিয়ে দিচ্ছি আরও 6-7টা কাঁচা লঙ্কা। তিয়ারিতে কিন্তু কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের ফ্লেভারটাই আসল, তাই এই রান্নায় বেশ কিছুটা কাঁচা লঙ্কার ব্যবহার হয়। এরপর ঢাকা চাপা দিয়ে 6 মিনিট মতো গ্যাসের ফ্লেম লোতে রেখে রান্না করব। তারপর আরও গ্যাসের ফ্লেম অফ করে রেখে 10 মিনিট রেখে তারপর আমি খুলে নিচ্ছি। 10 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে আমাদের তিহারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। প্রত্যেকটা চালের দানাই কিন্তু প্রপারভাবে কুকড হয়েছে আর ফুলে গেছে। যে একটু ভেজা ভেজা ভাবটা দেখছেন সেটা কিন্তু এরকমভাবে খুলে গ্যাসের ফ্লেম অফ করা অবস্থায় 15 মিনিট মতো রাখলে এর মধ্যে যে ভেজা ভেজা ভাবটা আছে সেটা একদমই চলে যাবে। এটা আরও ঝরঝরে হয়ে যাবে। দেখুন 15 মিনিট পর আমি কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি। এরপর আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম চিকেন তিহারি। অসম্ভব ভালো খেতে হয়, অনেকটা বিরিয়ানির মতো দেখতে হলেও এর স্বাদ কিন্তু বিরিয়ানির সাথে সম্পূর্ণ আলাদা। যদি কখনো এই তিহারি না খেয়ে থাকেন তবে আমি রেকমেন্ড করব অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।